হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা এই অ্যাবাউট সেকশনে কাজ করেছিলাম। আজকে আমরা দেখব যে এই আওয়ার সার্ভিসেসের কাজ কিভাবে করতে হয়। তো এটার কাজ করার পূর্বে এখানে একটু দেখে নিই আমরা এখানে কি রয়েছে। এখানে আমাদের একটা হেডিং রয়েছে এবং এখানে দেখুন প্রতিটা কন্টেন্ট কিন্তু মাঝখানে রয়েছে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাসটা ইউজ করতে হবে এবং এখানে আপনারা যদি একটু খেয়াল করেন এখানে দেখবেন যে 4টা কলাম রয়েছে, ঠিক আছে। সো আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে আমরা এখানে HTML দিয়ে কিভাবে মার্কআপটা করব, ঠিক আছে। সো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমরা এখানে একটু কমেন্ট আউট করে দেই সার্ভিসেস। এখন এখানে আমাদের সেকশন ট্যাগ নিতে হবে এবং এর মধ্যে আমরা একটা আইডি ডিফাইন করব সার্ভিসেস। সো এর ভেতরে আমরা কি করব, এর ভেতরে আমরা একটা হেডিং নিব H1 দিয়ে, যেটার নাম আমরা দিব হচ্ছে আওয়ার সার্ভিসেস। এবং এখানে আমাদের বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাস ইউজ করতে হবে। কন্টেইনার ক্লাসের ভেতরে আমরা ইউজ করব হচ্ছে রো ক্লাসটা ইউজ করব এবং এখানে আমাদের যেহেতু 4টা কলাম রয়েছে, সো আমরা কল ড্যাশ এমডি ড্যাশ 3 দিয়ে কলামগুলো ডিফাইন করতেছি। এগুলো সবই বুটস্ট্র্যাপের ক্লাস। এবং এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কিন্তু আমাদের 4টা কলাম যে রয়েছে প্রতিটা কিন্তু অলমোস্ট সেম, শুধু এখানে যে আইকনগুলো ডিফারেন্ট, এখানের হেডিংগুলো ডিফারেন্ট। সো আমরা প্রথমে একটা কলামের কাজ করি, তাহলে আমরা পরবর্তীতে এই 3টা কলাম জাস্ট কপি পেস্ট করে ভেতরের জিনিসগুলো চেঞ্জ করে দিব। সো এখানে আমাদের আরও একটা ক্লাস ইউজ করতে হবে এই রো এর পরে। এটা হচ্ছে আমাদের ডিফাইন করা ক্লাস, যেটার নাম আমরা দিব হচ্ছে সার্ভিসেস। এবং এখানে একটা জিনিস খেয়াল করুন, প্রতিটা কন্টেন্ট কিন্তু মাঝখানে রয়েছে। সো এখানে আমরা যেটা করব টেক্সট সেন্টার দিয়ে দিব, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। তাহলে আমাদের প্রতিটা কন্টেন্ট মাঝখানে চলে আসবে। এখন এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু কিছু আইকন রয়েছে। সো এই আইকনগুলো আমরা কোথা থেকে নিয়ে আসছি? এই আইকনগুলো আমরা এনেছি হচ্ছে ফন্ট অসাম থেকে। আপনারা যদি এই ফন্ট অসামে যান, এখানে যদি এই লিঙ্কে যদি ঢুকেন, এখানে যদি আপনারা সার্চ করেন, ধরুন ডেস্কটপের আইকন আনবো আমরা। সো ডেস্কটপ লিখে যদি আপনারা সার্চ করেন এবং এখানে যদি আমরা যাই, দেখব যে এই যে ডেস্কটপের এই এই আইকনটা ইউজ করার জন্য যে কোড, সেটা হচ্ছে এটা। এখানে যদি আপনারা জাস্ট ক্লিক করেন তাহলে দেখবেন যে কপি হয়ে গেছে, ঠিক আছে। সো আপনারা এখান থেকে এই আইকনটাকে ইউজ করতে পারেন। তো আমাদের কোডটা করাই আছে, সো আমি জাস্ট এখানে বসিয়ে দিব কোডটা। আপনারা ওইখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। সো এই আইকনটা ইউজ করার জন্য আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ডিভ নিতে হবে এবং ডিভের ভেতরে ক্লাস নিতে হবে একটা, যেটার নাম আমরা দিব হচ্ছে আইকন। এটা আমাদের ডিফাইন করা ক্লাস, এটা বুটস্ট্র্যাপের কোনো ক্লাস না। এবং এখানে যেটা করব ওই আইকনটা নিয়ে আসবো। সো আইকনের জাস্ট ক্লাসটা এখানে দিয়ে দিচ্ছি আমি এফএ ড্যাশ ডেস্কটপ। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে আমরা দুটো ক্লাস ইউজ করেছি, একটা হচ্ছে এফএ এবং এফএ ড্যাশ ডেস্কটপ। কিন্তু এখানে খেয়াল করলে আপনারা দেখবেন যে এফএএস এবং এফএ ড্যাশ ডেস্কটপ এই দুটো ক্লাস ইউজ করেছে, এখানে কিন্তু এফএএস ইউজ করেছে, ঠিক আছে। এটা কেন হয়েছে? এটা হচ্ছে আপগ্রেডেড ভার্সন, এটা হচ্ছে একদম নতুন ভার্সন, ঠিক আছে। এর জন্য এখানে এফএএস অ্যাড করা হয়েছে। সো সব সময় উচিত আসলে ওয়েবসাইট থেকে কপি পেস্ট করা। সো আপনারা যদি এখান থেকে কপি পেস্ট করেন সেটা সবচেয়ে বেস্ট ওয়ে। কিন্তু আমার এখানে যেহেতু কোডটা করা আছে, সো আমি আর সেখান থেকে কপি করতেছি না, আমি জাস্ট এখান থেকে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা অবশ্যই ওয়েবসাইট থেকে কপি করে তারপরে কাজ করবেন। তো আমাদের আইকনটা কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের কি রয়েছে, এখানে একটা হেডিং রয়েছে এবং একটা প্যারাগ্রাফ রয়েছে। সো এই দুটোর কাজ আমরা করি এখানে। এটা হচ্ছে ডিভের বাইরে এবং এখানে আমরা H3 নিব এবং সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এরপরে আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিব। সো প্যারাগ্রাফের ভিতরে যেই লেখাটা রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এখান থেকে আমি ভিউতে যেয়ে টগল সফট র্যাপ করে দিলাম। সো আমাদের একটা ডিভের কাজ কিন্তু শেষ, ঠিক আছে, একটা কলামের কাজ শেষ। এটাকে যদি আমরা কন্ট্রোল অল্টার ভি প্রেস করি তাহলে ইনডেন্টেশনটা ঠিক হয়ে যাবে। সো এখন আমরা যেটা করব, এই যে এই কলামটা যে রয়েছে, এই কলামটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে 3বার পেস্ট করে দিব, একবার, 2বার, 3বার। সো এই প্রথমটার জন্য আমাদের ঠিক রয়েছে যে ওয়েব ডেভেলপমেন্ট। এর পরেরটা আমরা কি দিব, এর পরেরটাতে আইকন আমরা দিব হচ্ছে এফএ ড্যাশ ট্যাবলেট এবং এখানে আমরা ওয়েব ডেভেলপমেন্টের জায়গা দিব হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। এখানে হবে হচ্ছে এফএ ড্যাশ চার্ট ড্যাশ লাইন এবং এখানে দিব হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং। এরপরেরটা আমরা দিব হচ্ছে পেইন্ট ব্রাশ, এফএ ড্যাশ পেইন্ট ড্যাশ ব্রাশ এবং এখানে আমরা দেব হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এবার যদি আমরা সেভ করি এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে যদি রিফ্রেশ দিই, দেখি কি হয়েছে। এখন দেখুন এই যে এই আইকনগুলো কিন্তু ঠিকভাবে চলে আসছে, ঠিক আছে। সো এখন আমাদের কি করতে হবে, সিএসএস দিয়ে দিতে হবে। তো চলুন আমরা এটার সিএসএস দিয়ে দেই। তো এর জন্য আমরা প্রথমে সার্ভিসেস আইডিটা নিব। সার্ভিসেস আইডি নেওয়ার পরে
H1 এর সিএসএস দিয়ে দিব, টেক্সট অ্যালাইন দিব, সেন্টার, এটার কালার দিয়ে দিতে হবে আমাদের, এবং এখানে আমরা দিয়ে দিব ইম্পর্ট্যান্ট, প্যাডিং বটম দিব 10 পিক্সেল। এখন আপনারা এই যে খেয়াল করলে দেখবেন যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে, ঠিক আছে। সো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়ার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, এই সার্ভিসেস আইডির উপরে সিএসএস দিয়ে দিতে হবে। সো এখানে আমরা কিছু লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করব ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে, এবং এটা হচ্ছে RGBA 000.0.8, এবং এটাকে আমরা কপি করব, কপি করে এখানে কমা দিয়ে আরেকবার দিয়ে দিব। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের যে ইউআরএলটা, এটা এখানে আমরা কমা দিব, ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। ইমেজটা আছে হচ্ছে আমাদের IMG ফোল্ডারের ভেতরে, এবং ইমেজটার নাম হচ্ছে services.jpg। এটার ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিতে হবে আমাদের কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন দিতে হবে সেন্টার, এখানে আমাদের কালার দিয়ে দিতে হবে, এবং এখানে আমরা ইম্পর্ট্যান্ট দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিতে হবে যেটা হচ্ছে ফিক্সড, প্যাডিং টপ দিব 50 পিক্সেল, এবং প্যাডিং বটমও দিতে হবে আমাদের 50 পিক্সেল। সো এবার যদি আমরা সেভ দিই এবং আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখবো যে আমাদের ওয়েবসাইটটা এই অবস্থায় রয়েছে। এখন আমাদের আরও কিছু সিএসএস দিতে হবে। আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে হেডিং এর মধ্যে একটা সুডো ক্লাস দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আফটার, এবং এখানে আমরা দিব হচ্ছে কন্টেন্ট, এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ডিসপ্লে দিব হচ্ছে ব্লক, হাইট দিব 3 পিক্সেল, উইডথ দিতে হবে আমাদের 170 পিক্সেল, এবং মার্জিন দিব 20 পিক্সেল, অটো 5 পিক্সেল। এবার আমরা সার্ভিসেস নামের যে ক্লাসটা নিয়েছিলাম সেটার সিএসএস দিয়ে দিতে হবে, মার্জিন টপ দিব 40 পিক্সেল। আমাদের যে আইকনগুলো রয়েছে আইকনের সিএসএস দিয়ে দিতে হবে, আমরা আইকন নামের একটা ক্লাস নিয়েছিলাম। সো এটার ফন্ট সাইজ দিব আমরা 40 পিক্সেল, মার্জিন দিব 20 পিক্সেল, অটো, প্যাডিং 20 পিক্সেল, হাইট দিব 80 পিক্সেল, উইড 80 পিক্সেল, বর্ডার দিতে হবে আমাদের 1 পিক্সেল সলিড, এবং কালারটা হবে সাদা, বর্ডার রেডিয়াস দিতে হবে আমাদের 50%। এখন প্রতিটা কলামের ভেতরে যেই প্যারাগ্রাফগুলো রয়েছে সেটার সিএসএস দিয়ে দিব আমরা। সো এর জন্য আমরা নিয়ে আসবো আইডি সার্ভিসেস, এবং পি ট্যাগ দিয়ে আমরা দিব হচ্ছে ফন্ট সাইজ 14 পিক্সেল, মার্জিন টপ দিব আমরা 20 পিক্সেল, এবং কালার দিতে হবে আমাদের এখানে। এবং এখানে আমাদের কলামগুলোর উপরে কিছু হোভার ইফেক্ট রয়েছে, আপনারা দেখেছেন। তো এর জন্য আমরা কিছু সিএসএস দিব, ব্যাকগ্রাউন্ড দিব আমরা, এখানে আমরা কার্সার দিব হচ্ছে পয়েন্টার, এবং আমরা এখানে একটু ট্রানজিশন ইউজ করব 0.7 সেকেন্ড। এখন আমরা কন্ট্রোল এস চেপে সেভ দিলাম। এখন যদি আমরা ওয়েবসাইটটাকে রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের ইমেজটা পাইনি, ইমেজটা কেন পাইনি আমরা একটু দেখি, ইমেজটা কেন পাইনি এখানে। আচ্ছা সরি, এখানে খেয়াল করলে দেখবেন যে আমরা ইউআরএলটা এই ভিতরে দিয়ে দিয়েছি, এটা আসলে হবে বাইরে। কন্ট্রোল এক্স চেপে কাট করলাম এবং এখানে আমরা পেস্ট করে দিই, ঠিক আছে। এই যে প্রথমে লিনিয়ার গ্রেডিয়েন্টের পরে কমার পরে ইউআরএল দিয়ে সেভ করব। এখন দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করলে আপনারা দেখবেন যে এই যে এইখানের যে আইকনটা সেটা কিন্তু আসে নাই। তো সেটা আসে নাই কেন আমরা একটু চেক করি। আমরা HTML এর মধ্যে যাই, এটা ছিল আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভেতরে। সো এই যে চার্ট লাইন, সো এটা আমরা একটা কাজ করি, আমরা এখানে সার্চ করি চার্ট লাইন আইকন ফন্ট অসাম, ঠিক আছে। যে এখানে দেখুন চলে আসছে। সো এখানে আমরা যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা কোডটা কপি করি। আসলে এই যে আপগ্রেডেড না থাকলে যে সমস্যাটা হয়, সো এই যে এইখান থেকে আমরা এটাকে কপি করি। কপি করার পরে আমরা যেটা করব, এখান থেকে এটা বাদ দিয়ে আমরা কন্ট্রোল ভি চেপে সেটাকে পেস্ট করে দিলাম। সো সেভ দিলাম, আশা করি এখন কাজ করবে। রিলোড দেই। সো এখানে খেয়াল করলে দেখুন যে এটা কিন্তু এখনো কাজ করতেছে না। আসলে এগুলো ফ্রি ফন্ট, তাই মাঝে মাঝে এগুলো একটু ঝামেলা করে। তাই আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন যে একই জিনিস দেখবেন যে কাজ করতেছে না, ঠিক আছে। অনেকবার ট্রাই করার পরে দেখা যায় যে পরে কাজ করে, ঠিক আছে। সো আমরা এখানে একটা লিঙ্ক বের করে রেখেছি, আমরা এই যে এটাকে কপি করে নিয়ে আসি। এখান থেকে কপি করলে আশা করি কাজ করবে। এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এস চেপে সেভ করলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, দেখি এখন কাজ করে কিনা। হ্যাঁ, এই যে এখন কিন্তু চলে আসছে। তো আসলে এগুলো ফ্রি ফন্ট থেকে মাঝে মাঝে ঝামেলা হতেই পারে, এগুলো নিয়ে আসলে ভয় পাবার কিছু নেই। এগুলো সিম্পলি আইকন। তো আমাদের এই সেকশনটা কিন্তু ঠিকমতো কাজ করতেছে। এখন আমরা যদি এটাকে ছোট করি, দেখবো যে হ্যাঁ ঠিকভাবে কিন্তু কাজ করতেছে। সো আপনারা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।